এক জঙ্গলের ধারে বড় একটা বটগাছে বাস করত টুনা টুনি নামের দুই ভাই বোন। টুনা টুনি ছিল খুবই মিষ্টি স্বভাবের। একদিন টুনির হঠাৎ পিঠে খেতে ইচ্ছে করলো। টুনা, আমার হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করছে। পিঠে? কিন্তু চাল গুড় নারিকেল কিছুই তো নেই, হাওয়ায় পিঠে হয় নাকি? জানি কিছুই তো নেই, তাও আমার পিঠে খেতে ইচ্ছে করছে। তুই একটা কিছু কর। ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তুই দেখ না আমি আবার কি করি। এই টুনা, মানুষের এলাকায় যাস না, বিপদ হবে। কিচ্ছু হবে না, আমি আসছি। কিন্তু টুনার শুনছে কোথায়? গ্রামের হাটের দিকে গিয়ে দেখে একজন লোক তার মাথায় টুকরি করে অনেকগুলি তেলের বোতল নিয়ে যাচ্ছে। তেল নেবেন গো? তেল অনেক রকমের তেল, সর্ষের তেল। আমি তো টনিকে কথা দিয়েছিলাম যে পিঠে খাবো, এখন এর সামগ্রী আবার কোথা থেকে নিয়ে যাই? কখন থেকে হাঁটতে হাঁটতে গলাটা একেবারে শুকিয়ে গেছে। যা একটু জল খেয়ে আসি, টুকরিটা এখানে রেখেই যাই। ওখানে তো অনেকগুলি তেল দেখতে পাচ্ছি, ওখান থেকে বরং একটু চুরি করে নিয়ে যাই। এই ধরো ধরো ধরো, কে কোথায় আছো? ধরো, এই বদমাস পাখিটা আমার সব তেল নিয়ে যাচ্ছে রে। ধরো ধরো। এভাবেই টুনা একে একে সমস্ত জিনিস জোগাড় করে ফেললো। দেখলি টুনি, আমি পিঠে খাওয়ার জন্য সবকিছু নিয়ে এসেছি। হ্যাঁ, তুই তো সবকিছুই নিয়ে এসেছিস, কিন্তু লাকড়ি তো আনিসনি। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, আমি তো লাকড়ি আনতেই ভুলে গেছি। হ্যাঁ চল, তাহলে আমরা পাশের বন থেকে লাকড়ি নিয়ে আসি। এই বলে টুনা টুনি দূরেই জঙ্গলের দিকে লাকড়ি আনতে চলে যায়। এই টুনি, দেখ এখানে কতগুলি লাকড়ি আছে, চল এখান থেকেই নিয়ে যাই। ওই দেখ, ওইখানে আরো বেশি লাকড়ি আছে, চল ওইখানে যাই। কি বাঘ চলে এলো যে, এবার কি করি? এই, তোদের পরিচয় বল, তোরা এখানে কেন এসেছিস? বাঘ মামা, আসলে আমরা পিঠে বানানোর জন্য লাকড়ি নিতে এসেছিলাম, আমাদের ছেড়ে দাও, এর বদলে তোমায় আমরা পিঠে দিতে রাজি আছি। কি, তোরা পিঠে বানাবি? ঠিকই তো, আমি তো অনেক দিন ধরে পিঠে খাইনি। ঠিক আছে, কবে বানাবি আমাকে নিমন্ত্রণ কর তাড়াতাড়ি। বাঘ মামা, আপনি আজ বিকেলের মধ্যে আমাদের এখানে পৌঁছে যান, আপনাকে আমরা পিঠে কেটে দেব। ঠিক আছে, তাহলে আমি আজ বিকেলে তোদের এখানে আসছি, আর যদি পিঠে না পাই তোদের দুটোকে ধরে খেয়ে ফেলবো। ঠিক আছে বাঘ মামা, এবার আমাদের ছেড়ে দেন। ঠিক আছে, তোরা লাকড়ি নিয়ে যা, আমি আজ বিকেলে আসছি তোদের বাড়িতে। ধুর, বাঘটা আসবে নাকি, এমনি বললো আর কি, দেবো না, আমরাই সব খেয়ে ফেলবো। না না, রাখতে হবে, যদি সত্যি সত্যি আসে তাহলে আমরা কি করব? তুই যা তো, আগে পিঠেগুলি বানিয়ে আনতো দেখি। এই নে টুনা, তুই আগে খেয়ে দেখতো কেমন হয়েছে পিঠেটা। খুব ভালো হয়েছে, আমায় আরো দে তো দেখি, আমার আরো লাগবে। এই নে, তুইও খা আমিও খাই, সব খেয়ে ফেলবো আজ। খুব ভালো হয়েছে তো পিঠেগুলি, খুব মন ভরেছে পিঠে খেয়ে, আরেকদিন করবি তো দেখি। এখন পিঠে খেয়ে পেট সব ভরে গেছে, চল একটু বিশ্রাম করি। না না, তা না না না, তা না না, তা না 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 না, আজকে পিঠে খেতে যাব, টুনির বাড়ি যাব, আজকে আমার কি মজা হচ্ছে, আজকে পিঠে খাবো। চলে এসেছি। রে, ভাগতে চলে এলো। এবার কি হবে? ওই দেখ একটা পাতিল আছে, হাড়ির মধ্যে লুকিয়ে পড়ি, চল। চল চল, তাড়াতাড়ি চল। কে কোথায় আছিস? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার পিঠে কোথায়? তাড়াতাড়ি দে আমার পিঠেগুলি, আমি চলে এসেছি। চুপ চুপ, একদম কথা বলবি না। এই টুনা, আমার তো খুব জোরে বাবা গো, টুনির করে ভূত এসেছে, আমি পালা, তাড়াতাড়ি ভাগো ভাগো।
আজ সবকিছু বাঁচিয়ে দিল, বাঘ তো পালিয়ে গেছে। আজকে বেঁচে গেলাম, আর কখনো এরকম করব না। দেখলি টুনা, আজ আমাদেরই সর্বনাশ হতে চলেছিল, আমরা মানুষের সর্বনাশ করি। ঠিকই বলেছিস টুনি, আমরা আর কখনো এরকম করব না। ছোট্ট বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে।